আপনার যদি রসমালাই খেতে ইচ্ছে করে তাহলে আপনারা খুব ইজিলিভাবে বাসায় ঝটফট করে বানিয়ে নিতে পারবেন গুঁড়া দুধের রসমালাই। আমি 100% আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা হচ্ছে নো ফেল রসমালাই। যাদের রসমালাইগুলো ভেঙে যায়, একদম সফট হয় না, তাদের জন্য আজকে এই রেসিপিটা। আমার আম্মুর যে রেসিপিটা 100% পারফেক্ট হয় সেটাই আমার আম্মু আপনাদের সঙ্গে শেয়ার করবে। আমার আম্মু চায় না যে আপনাদের জিনিস নষ্ট হোক। So by the way, I am Chef Nusrat and welcome back to Nusrat Nashmin Cooking Channel. প্রতিদিনের মতো আজকে আমার আম্মু আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে রসমালাই রেসিপি, নো ফেল রসমালাই রেসিপি। সো অ্যাট ফার্স্টে আমি এখানে নিয়েছি একটা ডিম। এই একটা ডিমের ভিতরে দুটো কুসুম। আমার আম্মু আপনাদেরকে একটা ডিম দিয়েই দেখালো, অ্যান্ড দেন এটাকে ভেঙে নিয়েছে, অ্যান্ড দেন দিয়ে দেবে, অ্যান্ড দেন খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। এটা আপনাদেরকে পরে দেখাবে। অ্যান্ড দেন আমার আম্মু এখানে নিয়েছে মিল্ক পাউডার 2 কাপ, অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে বেকিং পাউডার 1/2 টেবিল চামচ, অ্যান্ড দেন আমার আম্মু এখানে অ্যাড করবে একটু ঘি 2 টেবিল চামচ, অ্যান্ড দেন এটাকে হাত দিয়ে ভালো করে মেখে ঝুড়া ঝুড়া করে নিতে হবে। অ্যান্ড দেন এটাকেও আমার আম্মু খুব ভালো করে মেখে নেবে। অ্যান্ড দেন আমার আম্মু এখানে অ্যাড করবে একটু ভ্যানিলা এসেন্স। আমার আম্মু ভ্যানিলা এসেন্সটা একটু 1 চিমটি দিয়েছে। অ্যান্ড দেন এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আগে থেকে যে আমার আম্মু এখানে মিক্সড করে রেখেছিল একটা ডিম, সেটা আমার আম্মু যে আপনাদেরকে দেখিয়েছিল সেটাই আমার আম্মু এখানে অ্যাড করবে, অ্যান্ড দেন খুব ভালো করে মিক্সড করে নেবে। তারপর আপনাদের ডোটা খুব আঠালো হবে। এটা ভয়ের কিছু নেই, এটা পরে ঠিক হয়ে যাবে। এটা আপনারা 15 মিনিট রেখে দেবেন, তারপর দেখবেন এটা ঠিক হয়ে গিয়েছে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে মিল্ক, দুধ। আমার আম্মু দুধটা 1 লিটার দিয়েছে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে লং, এলাচি এবং তেজপাতা। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে 1 চিমটি এলাচ পাউডার। যারা এলাচের পাউডার পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। তারপর আমার আম্মু দুধটাকে চুলায় দিয়ে দেবে। আর এই তো 15 মিনিটস পর আমি ফিরে আসলাম। দেখেন ডোটা একটু আঠালো না, হাতের ভিতরে লেগে যাচ্ছে না। তারপর আমার আম্মু খুব স্মুথলিভাবে গোল গোল করে বল বানিয়ে নেবে এরকম করে। আপনারাও কিন্তু আমার আম্মুর মতো এরকম স্মুথলিভাবে গোল গোল করে বল বানিয়ে দেবেন, যেন কোনো ফাটল না থাকে। এই তো আমার আম্মু একটা একটা করে বল বানাচ্ছে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কীভাবে বল বানাতে হয়। তারপর সবগুলো বল আমার আম্মু এইভাবে বানিয়ে নেবে। এই তো আমার আম্মু কীভাবে বল বানাচ্ছে, আপনারাও আমার আম্মুর মতো বলটা বানিয়ে নেবেন। এই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমার আম্মু বলটা বানিয়েছে। দেখেন কোনো ফাটল নেই। যদি বলের ভিতরে কোনো ফাটল থাকে তাহলে মিষ্টিটা ভেঙে যেতে পারে। সো আপনারা কেয়ারফুলিভাবে মিষ্টিগুলোকে গোল গোল করে বানিয়ে নেবেন। দেখেন আমার আম্মুর মিষ্টিগুলোর ভিতরে কোনো ফাটল নেই। অ্যান্ড দেন আমার আম্মু এগুলোকে চুলায় দিয়ে যাবে। দুধটা যখন ফুটে আসবে তখন আমার আম্মু একটু অ্যাড করবে কনডেন্সড মিল্ক। অ্যান্ড দেন আমার আম্মু এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেবে। আর হ্যাঁ, মিষ্টিগুলো কিন্তু খুব দ্রুতভাবে দিতে হবে। আর আমার আম্মু কিন্তু এই মিষ্টিগুলো 15 মিনিট রেখে দেবে, অ্যান্ড দেন চুলা থেকে নামিয়ে নেবে। যখন 15 মিনিট হয়ে আসবে তখনই আমার আম্মু চুলা থেকে নামিয়ে নেবে। এটা আমার আম্মু 15 মিনিট হয়ে গিয়েছে এবং রসমালাইটাও হয়ে গিয়েছে। দেখেন রসমালাইগুলো ফুলে কতটা ডবল হয়ে গিয়েছে। দেখেন আমার আম্মুর রসমালাইগুলো কত ফুলে ডবল হয়ে গিয়েছে একদম। তারপর আবারও কিছুক্ষণ রেখে আবারও চুলা থেকে নামিয়ে নেবে। আমার আম্মুর রসমালাইগুলো হতে লেগেছে প্রায় 15 মিনিট। কে কোথা থেকে আমার আম্মুর এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর এই তো আমার আম্মুর রসমালাইগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। আমার আম্মু এগুলোকে উঠিয়ে রাখবে। নিচে যে একটা দুধ ছিল সেটাকে আমার আম্মু জাল করে নেবে, অ্যান্ড দেন কনডেন্সড মিল্ক দিয়ে সেটাকে আবারও ঘন করে নেবে। আপনারাও কিন্তু এটাকে ঘন করে নেবেন। কথা বলতে বলতে আমার আম্মুর মালাই রসমালাইটা কমপ্লিট হয়ে গেল। যখনই আপনার মন চাইবে রসমালাই খাওয়ার জন্য তখনই আপনি বাসায় খুব ঝটফট করে ইজিলিভাবে এই মিল্ক পাউডার রসমালাইটা বানিয়ে নিতে পারবেন। ছোট বড় সবাই এটা পছন্দ করবে, আর যাকে এটা খাওয়াবেন সে শুধু আপনার প্রশংসাই করতে থাকবে। আর সে এটা বুঝতেই পারবে না যে এটা হচ্ছে বাসায় বানানো রসমালাই।
বাসায় রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রসমালাইগুলো কেমন হয়েছে। এই তারপর আম্মু রসমালাইগুলো ঠান্ডা করে নিয়েছে। রসমালাইগুলো ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা। আর এই তো আমার আম্মু আপনাদেরকে কেটে দেখাচ্ছে। দেখেন আমার আম্মুর রসমালাইগুলো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ কত সফট হয়েছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমার পেজটাকে ফলো দিতে ভুলবেন না কিন্তু, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। সো যখন আমি কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সো আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।